নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো আপনাদের মধ্যে যারা যারা কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য এই মুহূর্তে প্রকল্পের পক্ষ থেকে অনেক বড় এবং গুরুত্বপূর্ণ ঘোষণা। কারণ জানিয়ে দেওয়া হয়েছে যে এই কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা আপনারা কবে পাবেন। আপনারা জানেন যে বর্তমানে আমাদের রাজ্যে আর কিছুদিন পরেই রয়েছে লোকসভা ভোট। তার আগে এই বড় ঘোষণা হলো সরকারের পক্ষ থেকে। যেমনটি আপনারাও জানেন যে সরকার কৃষকদের জন্য এই প্রকল্পটি চালু করেছিল 2021 সালে। আর তখন থেকে কৃষকদের অ্যাকাউন্টে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। প্রতি বছর দুটি কিস্তিতে আলাদা আলাদা সময় এই টাকাগুলো কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়। প্রতি বছর সর্বমোট দুটি কিস্তিতে এই টাকাগুলো কৃষকদের অ্যাকাউন্টে আসে, যার মধ্যে একটি কিস্তির টাকা দেওয়ার ঘোষণা হলো। তাই বুঝতেই পারছেন, আপনিও যদি একজন কৃষক হন এবং কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত থাকেন কিংবা নতুন আবেদন করেছেন, তাহলেও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি। কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো ঠিক কী কী ঘোষণা করা হয়েছে, কবে থেকে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের এবারের টাকা পাবেন, কোন কোন কৃষকরা টাকা পাবে আর কারা কারা টাকা পাবে না, এই সমস্ত তথ্য আপনারা A to Z এখানেই জেনে নিতে পারবেন। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে একটুকু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিন। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো। তার আগে বন্ধুরা বলে দিচ্ছি, আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসেছেন, তারা এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে নিন। তো প্রথমেই আপনাদের জানাতে চাইব, এই যে কৃষক বন্ধু প্রকল্প, তো এই প্রকল্পটি হচ্ছে রাজ্য সরকারের একটি প্রকল্প, যার মাধ্যমে কৃষকরা প্রত্যেক বছরে দুবার টাকা পায়। একটি রবি মরশুমে আসে, অন্য আরেকটি টাকা আসে খরিফ মরশুমে। এই প্রকল্পের মাধ্যমে সর্বমোট 10,000 টাকা এবং 4,000 টাকা করে কৃষকদের দেওয়া হয়। যাদের 1 একরের বেশি জমি রয়েছে তারা পায় 10,000 টাকা, এবং যে সমস্ত কৃষকদের 1 একরের চেয়ে কম জমি রয়েছে তারা পায় 4,000 টাকা। আর এই 10,000 এবং 4,000 টাকাটি দুটো মরশুমে ভাগ করে দেওয়া হয়, যে কারণে কৃষকরা 2,000 টাকা এবং 5,000 টাকা করে প্রত্যেক কিস্তিতে পায়। তো আপনারা হয়তো জানেন যে শেষবার 2023 সালের ডিসেম্বর মাসে কৃষকদের অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিয়েছিল সরকার। সেটি ছিল রবি মরশুমের টাকা, আর এবার কৃষকরা পাবে খরিফ মরশুমের টাকা। তবে এরই মধ্যে একটা বড় আপডেট রয়েছে কৃষকদের জন্য। জানিয়ে দেওয়া হয়েছে যে প্রচুর সংখ্যক কৃষকরা কিন্তু এবার আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না, অর্থাৎ তাদের অ্যাকাউন্টে এবারের যে কিস্তির টাকাটা সেটা দেওয়া হবে না। তো যারা টাকা পাবে তাদের অ্যাকাউন্টে কবে আসবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা, আর কারা কারা টাকা পাবে না, কেন তারা টাকা পাবে না, টাকা পেতে কি করতে হবে, চলুন এবার দেখে নিই। সর্বপ্রথমে আপনাদের দেখিয়ে দিই যে কোন বছর কোন দিন টাকা দেওয়া হয়েছে, আর এবারের টাকা দেওয়ার নোটিশটা এর পরে দেখাবো। সবার প্রথমে আপনারা দেখুন, এটা হচ্ছে 2021 সালে প্রথমবার যখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসে, সেটা ছিল দেখুন 17ই জুন, অর্থাৎ জুন মাসে প্রথমবার কিন্তু টাকা দেওয়া হয়েছিল। এরপর ওই 2021 সালে আবার পরবর্তী কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল, আর সেটি এসেছিল দেখুন ডিসেম্বর মাসের 8 তারিখে। অর্থাৎ এই দিনেই কৃষকদের অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু দিয়েছিল সরকার। এরপর দেখুন 2022 সালের যে প্রথম কিস্তির টাকা, সেই টাকাটি এসেছিল 27শে জুন 2022 দুপুর 2:30 অর্থাৎ ওই বছরের এই খরিফ মরশুমের টাকাটা কিন্তু জুন মাসে দেওয়া হয়েছিল, যেটা পরবর্তীতে পাল্টানো হয়। এরপর দেখুন 2022 সালের কৃষক বন্ধু প্রকল্পের যে শেষ কিস্তির টাকা, অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা যেটা ছিল রবি মরশুমের, এই টাকাটি দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে, আর ডিসেম্বর মাসের 21 তারিখ কিন্তু কৃষকরা তাদের অ্যাকাউন্টে এবারের এই টাকাটা পেয়েছিল। কিন্তু দেখুন 2023 সাল থেকেই এই টাকা দেওয়ার নিয়মে কিন্তু একটা বড় সড়ো পরিবর্তন করা হয়েছে। যেখানে এই খরিফ মরশুমের টাকাটা এতদিন পর্যন্ত
জুন মাসে দেওয়া হতো, অর্থাৎ প্রথম 2 বছর আমরা দেখেছি 21 এবং 22 সালে জুন মাসে দেওয়া হয়েছিল কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা। কিন্তু 2023 সাল থেকে সেই নিয়মে বড় পরিবর্তন করা হয় এবং সেই টাকাটি দেওয়া শুরু হয় এপ্রিল মাস। আর আপনারা জানেন যে এপ্রিল মাস চলেই এসেছে, তো এই এপ্রিল মাসের কত তারিখে আপনারা টাকা পাবেন চলুন এবার আমরা নোটিশে দেখে নেব। তার আগে একটু চোখ বুলে নিই, শেষ যে কিস্তির টাকাটা এসেছিল কৃষকদের অ্যাকাউন্টে সেটা কবে এসেছিল। তো লাস্ট যে কিস্তির টাকাটা সেটা একটা রবি মরশুমের টাকা ছিল। এই রবি মরশুমের টাকা কিন্তু 2023 সালের দ্বিতীয় কিস্তির টাকা। সেই টাকাটা দেওয়া হয়েছিল গত ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসের 12 তারিখ কৃষকদের অ্যাকাউন্টে এই টাকাটি ছাড়া হয়েছিল। তো এবার আমরা দেখে নেব মেইন নোটিশ যে এই এপ্রিল মাসের কবে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে পাবেন। এরপর জানাবো যে কোন কোন কৃষকরা এবার টাকা পাবে না, কেন তাদের টাকা দেওয়া হবে না, টাকা পেতে হলে কি করতে হবে। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমত আপনারা এখানটায় লক্ষ্য করুন যে 2টি কিস্তির টাকাটা কিন্তু এখানে আলাদা আলাদা ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। কোন কিস্তির টাকা কবে আসে সেই বিষয়ে এখানে বিস্তারিত জানানো হয়েছে। প্রথমেই দেখুন সিজন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইমলাইন, এটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার। তো সে প্রথমে হচ্ছে খরিফ মরশুমের টাকা, যেটা দেখুন বলেছে যে এপ্রিল টু সেপ্টেম্বর, এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এটা কিন্তু সময় থাকে খরিফ মরশুমে। এরপর দেখুন এখানে আরও একটা হিসাব দেওয়া হয়েছে যে কত তারিখের মধ্যে কি কি কাজটা এখানে সম্পন্ন হয়। অ্যাপ্রুভাল এবং আপলোডিং এই দুটোর জন্য কিন্তু 5 তারিখের মধ্যে এই কাজটা করা হয়, যে মাসে টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে সেই হিসেবে। এবং 10 তারিখের মধ্যে কি করা হয়, ভেরিফিকেশন সম্পন্ন করা হয়। যাদের যাদের টাকা দেওয়া হবে তাদের সমস্ত কিছু কিন্তু প্রত্যেক বারবার কিন্তু আলাদা আলাদা করে ভেরিফিকেশন হয়। এরপর 25 দিনের মধ্যে টাকাটি ডিবিটির মাধ্যমে কিন্তু পুরোপুরিভাবে ট্রান্সফার করা হয়। আর এই হিসাবটা রবি এবং খরিফ মরশুম দুটোর ক্ষেত্রে কিন্তু একই হয়। আর এখানে বি নাম্বারে দেখুন ওটাই জানিয়েছে যে রবি মরশুমের টাকাটা যেটা দেওয়া হয় সেটা হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে, যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যে ডিসেম্বর মাসে কৃষকদের অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হয়, যে টাকাটা ইতিমধ্যেই পেয়ে গেছে এই রাজ্যের কৃষকরা। এবার চলুন জেনে নিই যে কবে আপনাদের অ্যাকাউন্টে এবারের এই খরিফ মরশুমের টাকা আসবে। তো যেটা আমরা লাস্টবার দেখেছি সেই হিসেব যদি দেখি তাহলে আর বেশি দিন নেই। আগামী কয়েকদিনের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা দিয়ে দেওয়ার কথা, কারণ সামনে রয়েছে লোকসভা ভোট। যদি সেই টাকাটি দেওয়া যায়, সরকার কিন্তু টাকাটা দিতে দেরি করবে না, তাহলে এপ্রিল মাসের প্রথম দিকে আপনারা আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন। এবার আপনাদের জানাবো যে কোন কোন কৃষকরা এবার আর টাকা পাবে না। তো ইতিমধ্যে এ নিয়ে বেশ কয়েকবার নির্দেশিকা দিয়েছে সরকার। জানিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা কৃষককে তাদের ইকেওয়াইসি আপডেট বাধ্যতামূলক করা হয়েছে। যারা যারা এখনও পর্যন্ত এই ইকেওয়াইসি আপডেট সম্পন্ন করেনি সেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে এবার আর টাকা দেওয়া হবে না, এটা স্পষ্ট কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তাই আপনাদের যাদের যাদের এখনও এটি করা নেই আপনারা অবশ্যই কাজটি করে রাখুন, তাহলেই আপনারা টাকা পাবেন। তো বুঝতে পারছেন, এই ছিল এখনকার মতন আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।